আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে এলাম আপনাদের মাঝে এবং নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আপনাদের বিশেষ করে আমার কম্পিউটার অপারেটর ভাইদের জন্য একটি ওয়েবসাইটের পরিচয় করে দিয়েছিলাম, সহজকাজ.com, যার মাধ্যমে ঘন্টার কাজ আপনারা কয়েক সেকেন্ডেই করে ফেলতে পারবেন এবং অনেক ফ্রি টুলস এখানে রয়েছে, যার মাধ্যমে আপনি আ কাউকে অতিরিক্ত পে না করে খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। তো আজকে আমি দেখাবো অতি গুরুত্বপূর্ণ একটি ফিচার তাদের এই ওয়েবসাইটে আমি দেখেছি, যা আপনাদের কাজকে আরো সহজ করে দিবে এবং আপনারা যে সময় নিয়ে একটি কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কাজগুলো করে থাকেন, বিশেষ করে বিজ্ঞাপন তৈরি, যা হয়তোবা কোনো কম্পিউটারের অপারেটর দোকানে একটি সার্কুলার আবেদন করা যাচ্ছে, এরকম একটি সার্কুলার আমরা প্রায় সময়ই দেখে থাকি। তো সেগুলো নিজেদেরকে তৈরি করে নিয়ে তারপর লাগাতে হয় কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই কেবলমাত্র ডাউনলোড করে এবং প্রিন্ট করে আপনার দোকানে এই বিজ্ঞাপনগুলো ব্যবহার করতে পারবেন, নিজের তৈরি না করে এবং নিজের পছন্দ মতো স্টাইলে, সেটি আজকের ভিডিওতে দেখব। তো প্রথমেই আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিয়েছি এবং অ্যাকাউন্টে লগইন করে নেওয়ার পরে আমি আমার ড্যাশবোর্ডে আছি এবং এখান থেকে যদি আমি একটু নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি সাম্প্রতিক চাকরি নামে একটি অপশন রয়েছে, যেখানে বর্তমান সময়ে যে চাকুরিগুলো সার্কুলার চলমান রয়েছে সে সকল চাকরি এখানে দেখতে পারবো। তো এইখানে আমি চাইলে এখান থেকে সব চাকরি দেখুন অপশনে ক্লিক করতে পারি, বা সব মেনু থেকে আমি এখানে ক্লিক করলাম এবং বাম দিক থেকে একটি সাইড বার ওপেন হলো। এখানেও চাকরি নামে একটি অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখন আমি দেখতে পাচ্ছি আমি এখানে তাদের চাকুরির যে পেজটি রয়েছে, যেখানে সমস্ত চাকুরির সার্কুলারগুলো রয়েছে, সেই পেজে চলে আসলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি সার্কুলারগুলো সরকারি এবং বেসরকারি উভয় সার্কুলারই রয়েছে এবং এখানে পদ সংখ্যা, কবে প্রকাশ হয়েছে, অনলাইনে আবেদন কিনা, শেষ তারিখ কবে এবং আর কতদিন বাকি আছে, সে সকল তথ্য এখানে এক নজরেই দেখে নিতে পারছি এবং আমি যদি চাই আরো বিস্তারিত জানতে, সেই সুযোগও এখানে রয়েছে। বিস্তারিততে ক্লিক করলে আমি বিস্তারিত জানতে পারবো এবং আবেদনে ক্লিক করলে সরাসরি এখান থেকে আমি আবেদনও করতে পারবো। তো বিষয় হচ্ছে, আমি কম্পিউটার অপারেটর ভাইদের দোকানে দেখেছি বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে রাখে তারা, যে এখানে আবেদন করা হয় এই অধিদপ্তর, যদি ধরে নিই গণপূর্ত অধিদপ্তর, পিডব্লিউডি, এটির কথাই বলি। তো এখানে আবেদন করা হয় লিখে তাদের একটি সার্কুলার তারা নিজেরা ওয়ার্ডে তৈরি করে সেটি তাদের দোকানের সামনে ঝুলিয়ে রাখে, যাতে কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ হয় এবং এ থেকে কেউ যারা আবেদন করতে চায় তারা যাতে তার সাথে যোগাযোগ করে সে আবেদনটি করে নিতে পারে। তো আমার যে বিষয়টি ভালো লেগেছে, তাদের এই ওয়েবসাইটে বিজ্ঞাপন তৈরি করুন নামে একটি অপশন তারা করে দিয়েছে এবং এখানে যত সার্কুলারগুলো রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি বিজ্ঞাপন তৈরি করুনে, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যত সার্কুলারগুলো রয়েছে অটোমেটিকলি এখানে বিজ্ঞাপনগুলো তৈরি হয়ে আছে। কেবলমাত্র নিচে যদি দেখেন, এখানে দোকানের নামগুলো দেখাচ্ছে। তো আমি এখানে একটি ঠিকানা দিয়ে এখানে আমার দোকানের নাম একটি দিয়ে ঠিক করেছি, আবার ঠিকানা দিয়েছি এবং ফোন নাম্বারটি দিয়েছি। আমি দেখতে পাচ্ছি ওপরে বিজ্ঞাপনটি রয়েছে এবং নিচে যোগাযোগের জন্য আমার ঠিকানাও এখানে রয়েছে। তো এখন আমি যদি চাই এটি সরাসরি আমি ডাউনলোড করুনে ক্লিক করতে পারি এবং ডাউনলোড করে নিয়ে আমি সেটি প্রিন্ট করে দিতে পারি, বা চাইলে সরাসরি এখান থেকে প্রিন্ট করুনে ক্লিক করে আমি এটি প্রিন্ট করে আমার কাস্টমারদের জন্য এটি আমার দোকানের সামনে দিয়ে দিতে পারি। তো এখানে মনে হতে পারে যে আমার এই ডিজাইনটি পছন্দ হচ্ছে না, আমি যেটি তৈরি করি সেটি তো সুন্দর। তো এখানে কেবলমাত্র কিন্তু শুধু এই একটি ডিজাইন না, আপনি চাইলে আপনার মন মতো আরো অনেক ডিজাইন এখানে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে তাদের ডান পাশে বিজ্ঞাপন থিম সিলেক্ট করুন নামে একটি অপশন, আর এটিতে ক্লিক করলে আরো অনেক ডিজাইন এখানে চলে আসছে। এখান থেকে আমার যেটা পছন্দ আমি সেটিতেই এই বিজ্ঞাপনটি তৈরি করে নিতে পারি। আমি ক্লিক করে করে কয়েকটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এভাবে খুব সহজে আপনার যেটি পছন্দ হয় সেটিতেই আপনি বিজ্ঞাপনটি ডাউনলোড করে নিতে পারেন এবং
প্রিন্ট করেও নিতে পারেন আপনার ব্যবহারের জন্য। তো এখন মনে হতে পারে যে এখানে ঠিকানাটা কই থেকে আসলো? এখন এই ঠিকানাটা আসলো আপনার এইখানে, যে আমার প্রোফাইলে গেলাম এবং দোকান ও ব্যবসার তথ্য যেটা দেওয়া আছে, এখান থেকেই ওই ঠিকানাটা আসছে। আমি এখানে একটু পরিবর্তন করে আপনাকে দেখাই। আমি দিলাম নুরিটেক বাংলা। আমি এখানে দোকানের নামটি দিলাম এবং আমার এখানে ঠিকানাটা আমি এটাই রাখলাম। আমি তথ্যটি আপডেট করে দিলাম। এখানে দোকানের ফোন নাম্বারও রয়েছে। আমি এখানে ফোন নাম্বারটি পরিবর্তন করে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ফোন নাম্বার পরিবর্তন করে দিলাম এবং তথ্য আপডেট করলাম। এইবার যদি আমি পুনরায় তাদের বিজ্ঞাপন তৈরির অপশনে যাই, দেখুন, এই যে দেখুন, নুরিটেক বাংলা আমার যে ঠিকানা আমি দিয়েছি এবং আমার নাম্বার। এভাবে খুব সহজে তৈরিকৃত বিজ্ঞাপনগুলোই আমি আমার প্রয়োজনে ব্যবহার করতে পারি তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। আশা করি সকলে বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে আপনি বিজ্ঞাপনগুলো তৈরি করতে পারবেন, বিজ্ঞাপনগুলো আপনার ব্যবহার করতে পারবেন, সেটি জানলাম আজকের ভিডিওতে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।